নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। এক্সিট পোল বুধবার দিন ভোট শেষ হওয়ার পরেই বেরিয়েছে, বিভিন্ন সংস্থা করেছে। তো সেই এক্সিট পোলে বেশিরভাগ এক্সিট পোলেই বিজেপি ক্ষমতা আসছে বাংলায়, এরকম একটা দেখানো হয়েছে। কিন্তু তা সত্ত্বেও মানুষের উচ্ছ্বাস নেই, সেই নিয়ে বিজেপির নেতারা একটু চিন্তিত। এবং একই সঙ্গে গণনায় কারচুপি করতে গেলে তার পরিণামটা কি হবে সেটা বৃহস্পতিবার সন্ধ্যের পর থেকেই তৃণমূল কর্মীরা বুঝিয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃহস্পতিবার দিন তৃণমূল কর্মী, নেতা এবং প্রার্থীদের উদ্দেশ্যে তিনি যে সতর্কবার্তা দিয়েছিলেন, তারপরেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই ভিডিও প্রকাশ হওয়ার পরে যে ভিতরে কিছু লোক ঢুকেছিল, যে তার সিসিটিভি ফুটেজটা বাইরে তৃণমূল প্রকাশ করে, এবং তারপরে দুই প্রার্থী কুণাল ঘোষ, শশী পাজা, তারা গিয়ে সেখানে অবস্থান শুরু করে। তারপরে তৃণমূলের লোকজন হইচই শুরু করে যে কারা এখানে কারচুপি করতে এসছে। তারপরে বিজেপি প্রার্থীরা তাপস রায় এবং সন্তোষ পাঠক, তারাও গিয়েছিলেন। কিন্তু গণনা কেন্দ্রের ভিতরে হলে কি হবে সেটা তৃণমূল কিছুটা আভাস দিয়ে দিয়েছে। 4 মে গণনার দিন যদি কোনো কারচুপির ব্যাপার হয় তাহলে কিন্তু বাইরে একটা বিস্ফোরণ হবে, এই হিন্টটা দিয়ে দিয়েছে। তো সেই নিয়ে আজকে ভিডিও আমি বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনাদের বলে দিই, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তারা নিশ্চিতভাবেই কমেন্ট করুন, লাইক করুন, এবং তাদের কাছে অনুরোধ রইল। এবং পাশাপাশি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, অল অপশন বাটনটি চাপুন, যাতে আমার ভিডিও আপনারা সময় মতো পেয়ে যেতে পারেন। আর দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যে যদি ভিডিও ভালো লাগে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। তো আসছি যে বিষয়টা নিয়ে আজকের ভিডিও করছি, যে এক্সিট পোল বেরিয়ে গেছে। 10টা সংস্থা, 8টা সংস্থা দিলে 6টা সংস্থাই কি বলে বিজেপিকে প্রায় ক্ষমতায় এনে দিয়েছে, সবাই বিজেপির পক্ষেই দিয়েছে। তো সেটার পরেও যেটা বিজেপির নেতারা, আমি বিজেপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলছিলাম, তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে আপনারা তো ক্ষমতায় এসে গিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তারা বলছে যে না, ছেলে বিশ্বাস নেই। কারণ তারা যেটা বলতে চাইছে যে 11 সালে যখন পরিবর্তন এসেছিল, সিপিএম সরকার চলে গিয়েছিল, তৃণমূল এসেছিল, তখন এক্সিট পোলে কিন্তু তৃণমূল এবং কংগ্রেসের জোটকে এগিয়ে রাখা হয়েছিল। বেশ কয়েকটি সংস্থা, তারা যারা এক্সিট পোল করেছিল, এক্সিট পোল বেরোনোর পর থেকে গণনার দিন পর্যন্ত, মানে 10 তারিখে শেষ দফার ভোট হয়েছিল, 10ই মে, 13ই মে গণনা ছিল। তার মধ্যে মানুষের একটা উচ্ছ্বাস চোখে পড়েছিল বাজারে, হাটে, বাসে, ট্রামে, দোকানে, রাস্তাঘাটে, যে এবার সরকার চলে যাচ্ছে। এবং যারা পরিচিত, যারা নিজেদের মধ্যে আলোচনা করতেন, যারা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছিলেন, তাদের মধ্যে একটা প্রবল উচ্ছ্বাস চোখে পড়েছিল। এটা বিজেপি নেতারা উপলব্ধি করেছেন। তাই বলছেন যে না, বিশ্বাস নেই, কারণ যতক্ষণ না আচাচ্ছে ততক্ষণ বিশ্বাস নেই। আসলে বিষয়টা বিজেপি নেতারা বিশ্বাস করছেন এই কারণে, যেহেতু সেই উচ্ছ্বাসটা নিয়ে মানুষ একটু চুপ করে গেছেন। তারা ভাবছেন যে এক্সিট পোল তো 21 সালেও বিজেপিকে জিতিয়ে দিয়েছিল, অনেকগুলো এক্সিট পোলে তৃণমূলকে পিছিয়ে রেখেছিল। 2-1টা সংস্থা তৃণমূলকে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে বলে দেখিয়েছিল, কিন্তু বেশিরভাগ সংস্থা এক্সিট পোলে বিজেপিকে এগিয়ে রেখেছিল। অনেক বিজেপি নেতা সেই দেখে যারা বিধায়ক হবেন বা যারা মন্ত্রী হতে পারেন নাই, শপথ টপথের জন্য নতুন জামা কাপড় কিনে টেনে নিয়েছিলেন, এরকমও ঘটনার কথা বিজেপির অন্দর থেকে শোনা গিয়েছিল। তারা মিনিস্টার হবেন সেই জন্য প্রস্তুতি নিয়েছিলেন। তারপরে কে মুখ্যমন্ত্রী হবে সেই নিয়ে তাদের মধ্যে সব চর্চা শুরু হয়েছিল। দিলীপ ঘোষ হবেন না শুভেন্দু অধিকারী হবেন, এইসব না সুকান্ত মজুমদার, এসব নিয়ে চর্চা শুরু হয়েছিল। তো ফাইনালি দেখা গেল যে সেটা আলটিমেটলি 77-এ নেমে আসলো। মানে মিনিমাম যে সংখ্যাটা দেওয়া হয়েছিল সেই সংখ্যাটা ধারে কাছে, মিনিমাম যারা দিয়েছিল 91টা আসন, তারও ধারে কাছে পৌঁছনে বিজেপি 77-এ শেষ করেছিল। সেই জন্য বিজেপির নেতারা এখন কিন্তু ওই সিঁদুরে মেঘ দেখেন এক্সিট পোল দেখে, যে এক্সিট পোল আমাদের জিতিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু আলটিমেটলি মানুষ আমাদের জেতাচ্ছে না। আর এবার মানুষ চুপচাপ হয়ে যাওয়া, বেশি ভোট দেওয়া মানে যে সরকার বিরোধী ভোট হবে তা নয়। এসআইআর হয়েছে বিহারে এসআইআর এর পরে প্রায় 8%, 9% বেশি ভোট পড়েছে। তা সত্ত্বেও বিহারে ক্ষমতাসীন দল জেডিইউ বিজেপি আবার ক্ষমতায় ফিরে এসছে। তা এসআইআর এর পরে পার্সেন্টেজ অফ পোল বেশি হলেই যে সেখানে শাসক দল হেরে যাবে এমনও কোনো মানে নেই। সেটা সদ্য গত নভেম্বরে সেটা প্রমাণিত হয়েছে। এইসব চিন্তাগুলো বিজেপির মাথায় ঢুকেছে বা বিজেপির নেতৃত্বের মাথায় ঢুকেছে।
তাই হচ্ছে তারা এখন আর সেসব নিয়ে উচ্ছ্বাস টুচ্ছ্বাস প্রকাশ করছেন না, যদিও যেসব কেন্দ্রীয় পর্যবেক্ষকরা রয়েছেন তারা বিজেপি নেতাদের নিয়ে গণনা কেন্দ্র কিভাবে নির্দেশ দেবে, মানে কিভাবে কর্মীরা থাকবেন সবকিছু ব্যাপারে তারা কর্মীদের বোঝাচ্ছেন, তাদের নিয়ে মিটিংও হয়েছে বৃহস্পতিবার দিন। কিন্তু আসল বিষয়টা হচ্ছে ওইখানে আবার লোকসভাতেও একই হয়েছিল। লোকসভাতে এক্সিট পোলে বিজেপিকে মিনিমাম 21টা সিট দেওয়া হয়েছিল, ম্যাক্সিমাম 31টা আসন দেওয়া হয়েছিল যতগুলো এক্সিট পোল হয়েছিল, এবং ম্যাক্সিমাম জায়গাতেই হচ্ছে বিজেপিকেই হচ্ছে বেশি সংখ্যায়, অন্তত মানে 42-এর অর্ধেক, 21 তো দেওয়াই হয়েছে অর্ধেক, এবং হচ্ছে কেউ কেউ 24, 26, 27, 31টা পর্যন্ত দিয়েছিল, মানে বেশিরভাগ আসন নিয়ে বিজেপি ফিরছে এরকম একটা পোল রেজাল্ট এসছিল। তো তাতে শুভেন্দু অধিকারী একটু উৎসাহিত হয়ে বলেছিলেন যে এরকম এই 26 সালের পরে, মানে 26 সাল পর্যন্ত আর ভোটে যেতে হবে না, ভোটের ফল বেরোলে লোকসভায় এমনি হচ্ছে তৃণমূল সরকারটা 24 সালেই ভেঙে যাবে। এসব বুকনিবাজিটাজি করে দেওয়ার পরে তার আলটিমেটলি পুরনো 18টা আসন 19 সালে সেটাই ধরে রাখতে পারেনি, 12তে নেমে গিয়েছিল। তো এখন এইরকম একটা অবস্থাতে রয়েছে বিজেপি নেতারা। এখন নানান রকম এখন চর্চা শুরু হয়েছে যে এই বাড়তি ভোট কোন দিকে যাবে, এসআইআর আমাদের বিপদ ঘটালো কিনা, এসব বিজেপির অন্দরে শুরু হয়েছে। এখন নেতারা বুঝছেন যারা ভালো, কারণ হচ্ছে শ্রমিক ভট্টাচার্য বলে দিচ্ছেন যে বিজেপি শেষ, শুভেন্দু অধিকারী বলেই দিয়েছেন, শুভেন্দু অধিকারী প্রায় পারলে আর কি পাঞ্জাবি, নতুন পাঞ্জাবি পরে আর কি যান আর কি, যে 180 তো পাবোই, আরো বেশিও হতে পারে, কারণ মানুষ যখন পরিবর্তন আনে তখন একটা মানে হিউজ একটা সংখ্যায় আসে। সেটা আমাদের এখানে 77 সালে বা 2011 সালে দেখা গিয়েছে। 77 সালেও সিপিএম যখন এসেছিল একটা বিরাট সংখ্যার আসন নিয়ে তারা এসেছিল, মেজরিটি পেয়েছিল, এবং 21 সালেও তৃণমূল কংগ্রেস জোট একটা বিরাট সংখ্যায় আসন নিয়ে এসেছিল। কারণ নেক টু নেক হচ্ছে পরিবর্তন ওইভাবে হয় না। পরিবর্তন যখন হয় একটা মানে চূড়ান্ত একটা সব দিকে একটা ওয়েভটা বইতে থাকে, কোনো বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে ওইভাবে পরিবর্তন হয় না। এটা আমাদের বাংলার রাজনীতির যারা প্যাটার্ন, যা বিশেষজ্ঞরা একই কথা বলেন। তো এখন এইটাই হচ্ছে বিজেপি নেতাদের চিন্তা বাড়িয়েছে 21 আর 24-এর এক্সিট পোল। তো তারা হচ্ছে মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখছেন না। ও বাসে ট্রামে আগে ভোটের আগে অনেক তৃণমূল বিরোধী কথাবার্তা হয়েছে, কিন্তু তারা যে ভোট দিয়ে এসছেন, ভোট দিয়ে পরিবর্তনের জন্য ভোট দিয়েছেন, বিজেপি স্লোগানকে অ্যাকসেপ্ট করেছেন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এখন লোকজনের মধ্যে সেই রকম কথাবার্তা তারা শুনছেন না, এই নিয়ে তারা খুব চিন্তা রয়েছেন। পাশাপাশি মমতা ব্যানার্জি সতর্কবাণী দেওয়ার পরে যেটা হলো বৃহস্পতিবার দিন সন্ধ্যে থেকে যেটা হুজ্জুতি হলো যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কোনো লোক ঢুকে পড়েছিল, সেই সিসিটিভি ফুটেজ বেরিয়েছে, সেই নিয়ে হইচই, তৃণমূল সমর্থকরা সেখানে জড়ো হলো। মমতা বন্দ্যোপাধ্যায় এটা খুব সাকসেসফুলি করলেন যে যদি কারচুপি হওয়ার চেষ্টা হয় বা কারচুপি করার চেষ্টা হয় যে ইভিএম এ বা হচ্ছে গণনার সময়, তাহলে কিন্তু তৃণমূল ছেড়ে কথা বলবে না। তিনি মোটামুটি ওই বার্তা দিয়ে তৃণমূলকে চার্জ করে দিয়েছেন, এবং যেভাবে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের লোকজন, মানে উত্তর কলকাতার যে আসনগুলো ইভিএম সেখানে রয়েছে, তারা যেভাবে হচ্ছে ঝাঁপিয়ে পড়েছে, হইচই চিৎকার চেঁচামেচি করেছে, বিজেপির যে প্রার্থীরা এলে তাদেরকে থেকে চিৎকার করেছে, তাতে তারা বুঝিয়ে দিচ্ছেন যে এখানে কারচুপি ফারচুপি করতে গেলে আমরা ছেড়ে কথা বলবো না। এইটা ক্রমশ সংক্রামিত হবে বিভিন্ন গণনা কেন্দ্রে বা এবং হচ্ছে যেখানে স্ট্রং রুম এখন পাহারা দেওয়া হচ্ছে। কারণ তারা বুঝে গেছেন, নেত্রী বলে দিয়েছেন, যখন তারা এটা ফিল করছেন যে কিছু একটা হওয়ার চেষ্টা হতে পারে, এখন কমিশন শেষ মরণ কামড়টা হচ্ছে গণনায় দেওয়ার চেষ্টা করবে। সেটা ইভিএম পরিবর্তন করেই হোক হচ্ছে, বা গণনা কেন্দ্রের টেবিলে সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা হচ্ছে সুপারভাইজার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কি বলে কাজ করবেন, তারাই গণনাটাকে পরিচালনা করবেন। ইভিএম খোলা থেকে শুরু করে ইভিএম চেক করা, সিল চেক করা, এভরিথিং করবেন। সেখানে অনেক কিছু কায়দা কানুন হতে পারে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করে দিয়েছে, এবং তাতে বুঝিয়ে দেওয়া হচ্ছে বাইরে প্রচুর জমায়েত করতে হবে। এটাও তৃণমূলের একটা যে সিদ্ধান্ত, বাইরে জমায়েত করতে হবে। তাই ভিতরে কারচুপি হলে, কোনোভাবে খবর আসলে যে এই কেন্দ্রে হচ্ছে এইভাবে যারা গণনা করছেন তারা এই ধরনের কাজ কারবার চালাচ্ছেন, তখন তার এফেক্ট হচ্ছে বাইরে হবে, এবং বাইরে একটা ব্যাপক হচ্ছে বাজার মানে গরম আবহাওয়া তৈরি হবে। এইটা হচ্ছে মোটামুটি বুঝিয়ে দিয়েছে। তো শেষ কামড়টা কমিশন দিতে চাইছে হয়তো বিজেপির হয়ে, তো মমতা হচ্ছে সেই কামড়টাকে ব্যক্ত করার জন্য হচ্ছে কর্মী বাহিনীকে নামিয়ে দিয়েছেন, বা বৃহস্পতিবার তিনি যে বার্তা দিয়েছেন তাতে সারা রাজ্যে যেখানে যেখানে হচ্ছে গণনা কেন্দ্র থাকবে সেখানে সেখানে যে তৃণমূলের সেই জমায়েতটা থাকবে, এবং তারা ভিতরে কিছু গোলমাল হলে তারা বাইরে তার প্রভাব পড়বে, এবং তারা সেটা কিন্তু ছেড়ে কথা বলবেন না। এটাই হচ্ছে মূলত
বার্তা। তো সেই দিকেই যাচ্ছে। এখন দেখা যাক যে শেষ পর্যন্ত সোমবার পর্যন্ত আরো কোনো কাণ্ড কারখানা ঘটে কিনা নেতাজি ইন্ডোরের মতো, বা হচ্ছে সোমবার দিন গণনা চলার সময় কিছু কাণ্ড কারখানা হয় কিনা ভিতর থেকে খবর আসেন জ্ঞানীতে। কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারই ভবানীপুর কেন্দ্রের যেখানে ইভিএম রাখা হয়েছে সেখানে তিনি ভিজিট করেছেন। তো ইন্ডোরেও গিয়েছিলেন। তো ব্যাপারটা হচ্ছে যে চেষ্টা চরিত্রী কম চালাচ্ছেন না জ্ঞানেশ কুমার বা এখানে মনোজ আগরওয়াল, তারা চালিয়ে যাবেন। সুব্রত গুপ্ত আছে, বড় বড় কুশীলবরা রয়েছে বিজেপিকে জেতানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত না চলে বিশ্বাস নেই। বিজেপি নেতারা বলছেন যে এক্সিট পোল আমরা বিশ্বাস করছি না, গণনাতে কারচুপি করে কতটা সাকসেসফুল হওয়া যাবে এটা নিয়েও বিজেপি নেতাদের মধ্যে বা কমিশনের কর্তাদের মধ্যে যথেষ্ট সংশয় রয়ে যাচ্ছে। কারণ খেলা কিন্তু একদম হচ্ছে শেষ পর্যন্ত হবে 4 তারিখ বিকেল পর্যন্ত, যতক্ষণ না গণনা শেষ হয়। দেখা যাক এরপরে কে কোন দিক থেকে সাকসেসফুল হয়, কমিশন বিজেপি সাকসেসফুল হয় কিনা, বা তৃণমূল যদি সত্যি সত্যি তারা কোনো কাজ কারবার চালানোর চেষ্টা করে সেটাকে ব্যর্থ করে দিতে পারে কিনা। আমরা এই জন্যই তাকিয়ে থাকবো। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।